গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। কি আরে বলুন কি? উমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আমরা 22,000 টাকা তুলতে পারছি, আর 100 টাকা হলেও বেশি তোলা যেত। এন্ড উমর এটার মধ্যে জড়িত, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আমি বলতেছি আগে, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। এন্ড এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয়, থটস অফ বিলাল দায়ী না, কারণ থটস অফ বিলাল মানবিক কাজ করব, তার ফ্যান ফলোয়ার যদি এইসব কাজে বাধা দেয়, উমরের জন্য বাকি 63টা জেলা আমি বন্ধ করে দিতে পারবো। এটা লাস্ট ওয়ার্নিং। থটস অফ বেলাল ওমরন ফায়ারকে মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে তার কাছে মাপ চাইতে হবে, আর এর মধ্যে যদি সে মাপ না চায় তাহলে 64 জেলা থেকে সে বয়কট হয়ে যাবে। মানে কথাটা সে এমনভাবে বলছে এই 64 জেলা তার বাপের, আর আমরা সবাই রোহিঙ্গা, আমাদের কোনো মূল্যই নাই এই দেশে, সব থটস অফ বেলালের। আর এদিকে 24 ঘন্টা পার হয়ে গেছে, ওমর নাকি জানেই না তারে এইভাবে ঠেট দেওয়া হয়েছে। তো 24 ঘন্টা তো পার হয়ে গেছে, ওমর এখন 64 জেলা থেকে বয়কট। এইদিকে ওমরন ফায়ার ফেসবুক লাইভে এসে বলল, মোহাম্মদ মারুফ হোসেন উমর, আমার নিয়ে যে যত লাইক হোক না কেন, আমার কন্টেন্টের টাইপ কোনো বদলাইব না। ফাইনাল অ্যানাউন্স করে দিলাম, আমি এখন থেকে রোস্টিং কন্টেন্ট বানাবো সবসময়। এটা রোস্টারের পরিচিতি আপনারা আমার দিচ্ছেন, আমি এখন থেকে রোস্টার হিসেবে থাকবো। তো এবার বুঝতে পারছেন কি হতে চলেছে, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনার জন্য আসবে।